ছবি তোলার জন্য শেষ, কিন্তু সময় নাই তো। কোনো একটা গল্লি দিয়ে প্রতিদিন দেখি এখান থেকে আসার সময় বাগেরহাট যাইতে আসতে একটা পার্ক। দীর্ঘদিন ধরে বাগেরহাট যাওয়া আসা হয়, কিন্তু এটা দেখা হয় না। আজকে ভাবলাম যে একটু দেখে যায়। খুব সুন্দর একটা পরিবেশ যা মনে হচ্ছে। এখানে কিছু লেখা আছে, ক্যামেরা নিয়ে গেলাম, পরে ইনশাল্লাহ পড়ে নেব। ভাস্কর্যই বেশি দেখা যাচ্ছে এখানে। যাই হোক, একটা জিনিস আমাদের সুবিধা হয়েছে, বেশি লোকজন নাই। এটা কি পাখি? ময়ূর আচ্ছা। ঈগল পাখির একটা ভাস্কর্য আছে, টিকিট 50 টাকা করে নিচ্ছে, তো উঠে যাবে। বাগেরহাট একটা ভালো একটা জায়গা। এখানে একজন আল্লাহওয়ালার মাজার আছে। এখানে আসলে পার্ক ঠিক আছে, কিন্তু এত ভাস্কর্য ঠিক মনে হচ্ছে না আমার দ্বারা। এটা কি একটা পাও? কি লাগছে? সুন্দরবন রিসোর্ট। তার মানে পাও কিসের? সুন্দরবন রিসোর্ট বলতে ভিতরে কোনো অশ্লীল আচরণ করবেন না। আচ্ছা, পরিবেশটা আসলে খুব নিলিবিলি এবং ভালো লাগতেছে বিষয়টা। এখানে কফির ব্যবস্থা আছে। এটা কি আবার? সুন্দর গাছগাছালি আছে। এটা বাচ্চাদের জন্য একটা ট্রেন লাইন। এটা কি? এটা হ্যাঁ, কি এটা? ক্যামেরা শেষ, ঘোরা শেষ না? ভাস্কর্যই বেশি ঝামেলা। আচ্ছা, নৌকো দেখলি তো বাইরে যাবো। ট্রেন লাইনের রাস্তাটা এটা একটু বুঝতে পারো, অন্ধকার একটু পারো।
ভয় রে, হ্যাঁ না ভয় বলতে এটা কেমন কেমন যেন ভয় বলতি না, মানে বিষয়টা কেমন কেমন যেন মনে হচ্ছে। একটা নিলিবিলি জায়গা, হ্যাঁ উপরে ছাউনিগুলো খুব সুন্দর, কলপাতার ছাউনি তাই না? জলপরি বলে, জলপরি না? হ্যাঁ হ্যাঁ তা তো দেখতেছি ভালোই বড়। হুম একটা ধরো তো, বয়স তো পরে দিবানি বুঝছো? হ্যাঁ এদিক পরিবেশটা আসলেই সুন্দর। পানি নড়তিছে, মাছ নাকি? মনে হচ্ছে মাছ আছে এখানে। হ্যাঁ দেখা গেছে মাছ আছে এখানে, আছে মাছ আছে। এরকম জায়গা এখনো হয়তো বা দেখা হয়নি। দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে, রং বেরঙের মাছ। ওয়াও, হরিণ আছে, আমরা তো ভাবছি আর কিছুই নেই। তো বিষয় লগেন ভাস্কর্য লগেন বেশি। আমি জানাবো বুঝছো, এটা কি, এর প্রতিষ্ঠাতা কিরা, এটা আমরা গেটে বের হওয়ার সময় খোঁজ নেবো ইনশাল্লাহ। ওই যে একটা শগুন নাকি ওটা, না গৌতম চাচা? ইগল মানে ইগল। ইগল না? আমি যতদূর বুঝলাম এর প্রতিষ্ঠাতা কোনো একজন বিধর্মী লোক হবে। আমরা পরে ইনশাল্লাহ যাওয়ার সময় এটা গেটের থেকে যাই নে জানাবো। হ্যাঁ এটা হচ্ছে গিরচুন্নি কবুতর। এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে। এখানে দেখতে পাচ্ছেন বানর, টিট মুরগি আছে, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা ময়ূর কবুতর, খরগোশ। দেখি আর কি পাওয়া যায় এখানে, কিছু আছে কিনা। মনে হয় আছে, মনে হয় এখানে এখানে কুমির আছে সম্ভবত। এখানে যদি একটু সন্ধ্যার দিক আসা হয় তাহলে দেখুন পরিবেশটা। যে কোনো লোক ভয় পাবে এরকম। হ্যাঁ সন্ধ্যার দিক যদি আসা হয় এখানে, হ্যাঁ এখানে সন্ধ্যার দিকে আসলে ভয় পাবে। এই যে একটা সুন্দর একটা বসার ব্যবস্থা করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে থাকবে। দেখুন পরিবেশটা গাছপালা যেভাবে আসলেই তাতে দেখুন এই যে আরেকটা পেয়েছি বসার জায়গা, দেখতে আসলেই চমৎকার। দেখতে পাচ্ছেন জায়গাটা মোটামুটি সন্ধ্যার সময় আসলে একটু ভয় পাতে হবে, ভয় পাওয়ার একটা সিস্টেম হয়ে যাবে যারা দ্বিতীয় মানুষ আসে তাদের জন্য। আমাকে এই সময় সেই কেমন কেমন লাগতেছে জায়গাটা। হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারির গায়ে এক পদের গাছ দেওয়া যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়।
পরিবেশটাই সুন্দর লাগছিল, কিন্তু কিছু কিছু ভাস্কর্য আছে যা আসলে খুবই খারাপ। নিয়ে আসে তাদের দেখুন জন্য এরকম চিপায় জায়গা কিছু বসার জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় অন্ধকার অন্ধকার মনে আছে। ঠিক আছে না, দিনের বেলায় অন্ধকার অন্ধকার মনে আসছে না। এখানে একটা জিনিস ভালো লাগলো, বসে এখানে লাইটের ব্যবস্থা আছে, লাইট এবং মোবাইল চার্জ দিতে পারে। ওয়াও, ভালোই লাগছে ব্যাপারটা। আমরা গেটের সামনে যে প্রতিষ্ঠাতা কে এটা আমরা যাই না, ইনশাল্লাহ জানাবো। বেশি মানান